হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে আজ রাতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। ফার্স্ট কার্ডেই দুটো মেসেজ ফ্রেন্ড। এক হচ্ছে থার্ড পার্টি, দুই খুশি আনন্দ। এই মুহূর্তে সে একটা দূরে চলে গেছে। তোমাদের সম্পর্কে অবশ্যই থার্ড পার্টি রয়েছে এবং সে কিন্তু দূরে চলে গেছে, অনেকটা দূরে কোনো মানুষজনের সঙ্গে মেলামেশা করছে, কারণ নিজের এই ডিপ্রেস অবস্থা থেকে নিজেকে মুক্ত করার জন্য। এবং থার্ড পার্টির কারণে সে আজ কিন্তু বেশ চাপে পড়ে গেছে। হতে পারে সে মানুষ চিনতে ভুল করেছে, কোনো থার্ড পার্টিকে হয়তো খুব প্রায়োরিটি দিয়েছিল তোমার প্রিয় মানুষটি, আর সেই থার্ড পার্টি আজকে এতটা ডিপ্রেস তাকে ফিল করাচ্ছে, যার জন্য সে অনেক দূরে চলে গেছে। অনেকটা দূরে মানে হয় কোনো ফ্রেন্ডদের সঙ্গে, বা থার্ড পার্টির থেকে দূরে, বা হচ্ছে সে এই ডিপ্রেস অবস্থাকে রিলিজ করার জন্য বাইরে যাওয়ার পরিকল্পনা করছে। এই রকম একটা বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে, নিজেকে মুক্ত করতে চায়। থার্ড পার্টির এনার্জি কিন্তু স্ট্রংভাবে আছে ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি কিন্তু খুব স্ট্রংভাবে আছে এবং সে আরও মানুষজনের সঙ্গে মেলামেশা করতে চাইছে। সম্পর্ক থেকে, থার্ড পার্টির কাছ থেকে, সে তার লাইফের যে ব্যক্তিগত যে সকল মানুষজন আছে তাদের কাছ থেকে নিজেকে ডিটাচ করার চেষ্টা করছে। হতে পারে ফ্রেন্ড যে সে হয়তো থার্ড পার্টিকে নিয়ে জীবন একটা শুরু করতে চেয়েছিল, বা থার্ড পার্টিকে নিয়ে সে একটা অন্য কিছু লাইফ সে দেখেছিল, কিন্তু সেখানে গিয়ে একদম পুরোপুরি ডিপ্রেস হয়ে গেছে। তার জন্যই না আজকে সব কিছুর থেকে দূরে গিয়ে খুশি আনন্দে থাকতে চায়। অনেকে দূরে গেছে বা হতে পারে দূরে যাওয়ার পরিকল্পনা করছে। থার্ড পার্টি যদি সঙ্গেও থাকে তো সে নিজেকে রিলিজ করতে চায়। এই যে একটা ডিপ্রেস একটা অবস্থা সে রিলিজ করতে চায়। হয়তো সে থার্ড পার্টি তোমার দুজনের মাঝে চাপে পড়ে গেছে। থার্ড পার্টি হয়তো চুজ করে নিয়েছে, কি থার্ড পার্টিকে চুজ করার জন্য প্ল্যান করছে, কিন্তু সবটা তাকে যেন একটা ডিপ্রেস ফিল করাচ্ছে, তাই সে দূরে যেতে চায়। থার্ড পার্টি, তুমি তার লাইফ থেকে, এইরকম একটা কিন্তু এনার্জি চলছে বর্তমান তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি খুব জোরালোভাবে আছে ফ্রেন্ড, জোরালো একাধিক থার্ড পার্টি রয়েছে। তোমার প্রিয় মানুষটির ফ্রেন্ড যদি গ্রুপ থাকে তো সে ফ্রেন্ডদের সঙ্গে হতে পারে কোথাও দূরে যাওয়ার, বা নিজেকে রিলিজ করতে চাই নেগেটিভ এনার্জিগুলো থেকে, বা হচ্ছে নেগেটিভ এনার্জি তার নিজের থেকে রিলিজ করার জন্য একটা দূরে কোথাও যেতে চায়, একটা পরিকল্পনা। অবশ্যই ফ্রেন্ড খুবভাবে একটা ডিপ্রেস ফিল করাচ্ছে তাকে আজকের দিনে, এবং সে কিন্তু একটা ধ্যান রেখেছে, তার ইমোশান প্রচুরভাবে ইনভেস্ট হয়ে গেছে। সে চাইছে যে যা কিছু শেষ হয়ে গেছে তো সেখান থেকে পুনরায় কিছু শুরু হোক। সে একটা শুরু চাইছে, যা শেষ হওয়ার হয়ে গেছে তো হয়ে গেছে, বা সে থার্ড পার্টি থাকুক কি তুমি থাকো, যে কোনো বিষয়কে নিয়ে একটা শুরু সে করতে চায়। এই যে একটা হয়তো রোলার কোস্টার যে বিষয়টা হয়তো দীর্ঘদিন ধরে চলছে, বা হচ্ছে সে হয়তো যেমনটা চাইছে তেমনটা হচ্ছে না, যেমনটা হচ্ছে তেমনটা সে চাইছে না, এই যে একটা পরিস্থিতি, দোদুল্যমান যে পরিস্থিতি, সেখান থেকে সে নিজেকে বের করতে চাইছে এবং একটা ডিপ্রেস ফিল করাচ্ছে। সে চাইছে যে একটা নতুন কিছু শুরু হোক, মানসিক দিক থেকে সে একটা শান্তি পাবে, সেই রকমটা চাইছে। আজ কিন্তু বেশ চাপে রয়েছে মানসিক দিক থেকে। ফার্স্ট এনার্জি থার্ড পার্টি আজকে রাতে থার্ড পার্টির সঙ্গে হতে পারে, বা থার্ড পার্টির এনার্জি খুব স্ট্রং রয়েছে আজকের রাতে। থার্ড পার্টি এনার্জি খুব স্ট্রং রয়েছে।
অর্থনীতি একটা ব্যাপার রয়েছে ফ্রেন্ড, অর্থনীতি নিয়ে একটা ভাবনা চিন্তা তার রয়েছে, বা টাকা পয়সা সে গেইন করতে চায়, কি টাকা পয়সা তার জীবনে খুব দরকার, খুব ঝামেলার মধ্যে রয়েছে, খুব সমস্যার মধ্যে রয়েছে। এমনও হতে পারে যে হয়তো টাকার খুব দরকার, কি টাকার জন্যই সে হয়তো অনেক কিছু করার চেষ্টা করেছে, কি তোমাদের সম্পর্কে টাকা পয়সার বিষয় নিয়ে ঝামেলা হয়ে গেছে। তুমি থার্ড পার্টি সবাইকে হয়তো টাকা দিয়েছে, বা তোমার কাছ থেকে টাকা নিয়ে থার্ড পার্টিকে দিয়েছে থার্ড পার্টির মন রাখার জন্য। টাকা পয়সার বিষয়টা যেন একটা বেশ জোরালো এসছে, বা সেও চায় যে আমি নিজেকে পাওয়ারফুল স্ট্রং বানাতে গেলে আমার টাকা খুবই জরুরি। টাকা পয়সা খুব কিন্তু তার কাছে গুরুত্বপূর্ণ বা মাহাত্ম্যপূর্ণ, এরকম সে ভাবছে যে এই মুহূর্তে আমার কাছে টাকাও খুব জরুরি, কারণ টাকা থাকলেই সব থাকবে। হয়তো থার্ড পার্টি সেইভাবে তাকে বুঝিয়েছে যে টাকাটাই জীবনের সব কিছু, এইরকম। অবশ্যই টাকা পয়সা নিয়ে বেশ চাপের, টাকা পয়সা নিয়ে বেশ কিন্তু চাইছে একটা শুরু হোক, বা টাকা পয়সার এই মুহূর্তে তার খুবই দরকার, এটাকে সে কোনোভাবে ছাড়তে চায় না। এমনকি সে তোমাকেও ছাড়তে চাইছে না, তোমার এনার্জি থেকে বেরাতে পারছে না পুরোপুরিভাবে, এবং থার্ড পার্টিকে অ্যাকসেপ্ট করতে পারছে না পুরোপুরিভাবে। দুটো এনার্জি তাকে খুব চাপ দিচ্ছে, এমনকি তার কেরিয়ারে ও বা টাকা পয়সার দিক দিয়েও একটা তার কিন্তু ঝামেলা তৈরি হচ্ছে এই মুহূর্তে। আমি দেখো ফ্রেন্ড, আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে, আরও কি চলছে। নিজেকে খোঁজার চেষ্টা করছে, নিজের সোল সার্চ করছে তোমার প্রিয় মানুষটি। এমনকি সে চাইছে যে জীবনে একটা শুরু হোক, যে কোনো উপায়ে একটা শুরু হোক, নতুন করে একটা বাঁচি, নতুন করে আশার আলো নিয়ে সামনে এগিয়ে যায়, নিজের মতো করে বাঁচার চেষ্টা করি, এইরকম একটা ভাবনা চিন্তা। এবং সে কিন্তু সোল সার্চ করছে যে আমার কোনো হিডেন কিছু আছে কি না, বা আমার হচ্ছে খুশি কোথায়, আমার আনন্দ কোথায়, এই জিনিসগুলো সেও কিন্তু খোঁজার চেষ্টা করছে। আজ খুশি, আনন্দ এবং টাকা এইগুলো বড্ড জরুরি তার কাছে। থার্ড পার্টিকে বেশ কিন্তু আজ থার্ড পার্টির সঙ্গে হয়তো কথা হতে পারে, কি থার্ড পার্টির সঙ্গে হয়তো টাইম কাটাতে পারে, কি থার্ড পার্টিকে নিয়ে কোথাও যেতে পারে, বা থার্ড পার্টির এনার্জি তার কাছে আজ রাতে অন্তত বেশ চাপের মনে হচ্ছে, বা থার্ড পার্টির এনার্জি জোরালো আজকে স্ট্রং রয়েছে তোমার প্রিয় মানুষটির উপরে। কিন্তু সে স্যাড, অ্যালোন একটা রয়েছে, ফ্রাস্ট্রেট একটা রয়েছে, বা নেগেটিভ এনার্জি তার মধ্যে আজকে কিন্তু বেশ পাওয়ারফুল রয়েছে। কোথাও যেতে চায়, অবশ্যই ফ্রেন্ড, কোথাও একটা যেতে চায়, যাওয়ার জন্য একটা পরিকল্পনা, বা কোথাও যাচ্ছে, গিয়েছে, এমন হতে পারে। অবস্থার একটা জোরালো বদল এবং স্থান পরিবর্তন, কি প্লেসের মানে মানুষের পরিবর্তন, কি অবস্থার পরিবর্তন, একটা বড় মাপের পরিবর্তন সে চাইছে। আজ একাধিক থার্ড পার্টি কার্মিক যে মানুষগুলোর মাঝে সে নিজেকে ফাঁসিয়ে ফেলেছে, নিজেকে পুরোপুরি ফাঁসিয়ে ফেলেছে। কি করবে কি না করবে খুঁজে পাচ্ছে না, কোথায় যাবে, কার কাছে যাবে, যে এই যে জিনিসগুলো আজ বেশ তাকে চাপ ফিল করাচ্ছে, খুঁজে পাচ্ছে না যে কি করবে। আমি দেখব আরও কি হতে পারে। নজর রেখেছে তোমার সঙ্গে না ফ্রেন্ড, একটা যে সম্পর্কের ঝামেলা হয়ে গেছিলো থার্ড পার্টিকে তোমাকে রেখে, এই সম্পর্কে মানসিকভাবে একটা সম্পর্ক নতুন করে কিছু হোক, এই যে প্লেসে তার সে দেখতে পাচ্ছে যে প্রচুর বেড়া জাল তাকে ঘিরে রেখেছে। মানে তুমি একদিকে, থার্ড পার্টি একদিকে, তার কেরিয়ার একদিকে, কোনোটাই তার ঠিক নেই এই মুহূর্তে। তার জন্য তাকে যেন একটা চাপ ফিল করাচ্ছে। সে ভেবেছে, বা সে হয়তো সেরকম চিন্তা ভাবনা করছে যে আমার কাছে যা হয় হবে, থার্ড পার্টি নিয়েই আমি হচ্ছে থেকে যাব। এবং এও আমি তোমাকে বলি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির চাহিদার কোনো শেষ নেই। সে যদি থার্ড পার্টিকে চায় না, তো থার্ড পার্টি কোনো একজন ব্যক্তির উপরে তার নজর নেই। সে আরও হয়তো আনফোল্ড করতে চায়, আরও তার মানুষজনের সে ভিন্ন ভিন্ন টাইপকে চায়, এমনও হতে পারে। কারণ সে একটা মানুষের মধ্যে বন্দি নয়, বা বন্দি রাখতে চাইছে না। একটা যেন ট্রাভেলিংয়ে, একটা যেন ঘুরে ফেরা, ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে ইনভলভ হওয়া, এই যে টাইপের জিনিসগুলো না তার এনার্জি রয়েছে, তার জন্য একটা ডিপ্রেস ফিল করাচ্ছে। দেখো, যত মানুষজনের সঙ্গে মেলামেশা করো না কেন, নিজের একটা মানুষ থাকলে দিন শেষে সেই মানুষটার সঙ্গে দুটো কথা বললে মনের শান্তি আসে। তুমি সারাদিন 200 মানুষের সঙ্গে মেলামেশার পর রাতে যখন দেখবে যে নিজের কেউ নেই, তো তুমি অটোমেটিক ডিপ্রেস হয়ে যাবে। প্রত্যেকে মানুষ, যত সমাজবদ্ধ আমরা প্রাণী হই না কেন, একটা পরিবারের সবাই নিজের মতো করে হয় না। একটা মানসিক শান্তি দেবে এরকম ব্যক্তি থাকা খুবই জরুরি।
একটা হলেও জরুরি, তবে তুমি ভালোভাবে থাকতে পারবে। আমরা মানসিক দিক থেকে একটা মানুষের দরকার হয়, যাকে আমরা জীবনসঙ্গী বলি, যে মানসিক দিক থেকে সে আমাকে ফুলফিল করাবে, ইমোশনালিভাবে আমাকে বুঝবে, সাপোর্ট করবে, পাশে থাকবে, তাই না? তো এরকম মানুষের কিন্তু দরকার। আজ সেই জিনিসগুলো তার নেই। তোমার কাছে যেসব ফুলফিল হয়ে যেত, পেত, আজ অন্যের কাছে নেই, কিন্তু সে অন্যকে ছাড়তে পারছে না, তার নিড কিছু রয়েছে। এগুলো তো শয়তানের চিন্তাভাবনা, এগুলো শয়তানের চিন্তাভাবনা, যে ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে থাকা সবই কার্মিক হয় না ফ্রেন্ড। কিছু মানুষের চাহিদাতে এইসব করে বসে, এবং কি হয় যে শেষ পর্যন্ত নিজের কর্মা গেইন করে নিজের জীবনটাকে বরবাদ করে দেয়। একটা তোমরা প্রশ্ন করেছো ফ্রেন্ড, যে কার্মিক সম্পর্কে যারা কার্মিক থাকে তারা কি কোনোদিন সাজা পায় না? দেখো ফ্রেন্ড, কার্মিক সম্পর্ক মানে তুমি তোমার কর্ম অনুযায়ী মানুষটাকে পেয়েছো, মানে তোমার সৎকর্ম অসৎকর্মের দ্বারা তার সঙ্গে একটা সার্কেল রয়েছে। সেই সার্কেলে হয়তো পাস্ট লাইফে তুমি যে পেনটা দিয়েছো, সেই পেনটা সে হয়তো কমপ্লিট করে চলে যাবে, তখন সেই মানুষটা কোনো সাজা পাবে না। কিন্তু সেই মানুষটা যদি ইচ্ছাকৃতভাবে, কোনো কার্মিক সার্কেল নেই বা কর্মা কিছু তুমি করনি তার সঙ্গে, পাস্ট লাইফে হোক আর এই লাইফে হোক, যদি ইচ্ছাকৃতভাবে মানুষটা তোমার লাইফে এসে তোমার সঙ্গে ধোকাধারি নোংরামি করে দিয়ে যায়, তোমায় কষ্ট দিয়ে যায়, তো ও বেটার রাস্তা নেই ফাঁকা, ও বেটা আর কোথাও কিন্তু শান্তি পাবে না। কারণ ওকে এত ভয়ঙ্কর পেন পেতে হবে যে ফিউচারে ও নিজের কাছে দাঁড়ানোর লায়কটুকু থাকবে না, এটুকু তুমি নিশ্চিন্তে থাকো। কারণ ওই মানুষ কোনো দিনও শান্তি পাবে না। মানসিক দিক থেকে কোনো মানুষকে যদি খুব আঘাত করে, শারীরিক আঘাত মিটে যায়, শারীরিক আঘাতে অতটা সাজা হয় না, মানসিক আঘাতে সাজা সব থেকে বড় মাপের হয়। কারণ ও সাজা স্বয়ং ইউনিভার্স নিজেই দেয়। কারণ কি বলো তো ফ্রেন্ড, তোমার অন্তরে কে আছে? তোমার ঈশ্বর আল্লাহ রয়েছে। তুমি নিঃস্বার্থভাবে আনকন্ডিশনালিভাবে মানুষটাকে ভালোবেসেছিলে। তুমি তোমার সেই ঈশ্বর আল্লাহর কাছে এই মানুষটার কথা বারবার বলেছিলে, কত খুশি হয়েছিলে, কত আনন্দ হয়েছিলে, কত স্বপ্ন দেখেছিলে। তুমি যে খুশি হয়েছিলে, তোমার ঈশ্বর আল্লাহও খুশি হয়েছিল যে আমার বাচ্চা একটা খুব খুশিতে আছে। যখন সেটা ধোঁকা, তো ধোঁকাটা কি ডাইরেক্ট তোমাকেই হচ্ছে? ইনডাইরেক্টলিভাবে তোমার ঈশ্বর আল্লাহর প্রতিও ধোঁকা হয়ে যাচ্ছে। তুমি যেমন কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, তোমার ঈশ্বর আল্লাহ কি বুঝতে পারছে না? সবই বুঝতে পারছে। তখন তোমার কি মনে হয় যে সরাসরি তোমার ঈশ্বরকে, তোমার আল্লাহকে ধোঁকা দিচ্ছে, তোমার ঈশ্বর ছেড়ে দেবে? ওই মানুষটার জন্য কি থাকতে পারে? ও নিজের বরবাদে নিজেই ডেকে নিয়ে আসবে। তুমি নিশ্চিন্তে থাকো। তার জন্যেই না, মানসিক আঘাতকারী কোনো ব্যক্তি, ধোঁকা দেওয়া কোনো ব্যক্তি কোনো দিনও ভালো থাকতে পারে না। তারা অ্যাক্টিং অনেক জানে। তোমার সঙ্গে অ্যাক্টিং করেছিল, দেখো কি খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে, তুমি ধরতেই পারোনি, তাই না? কিন্তু ওই ব্যক্তিরা সেইভাবে বাঁচে তো পুরো অ্যাক্টিং করে, কিন্তু কোনো দিনও ভালো থাকতে পারবে না, আর পারার চেষ্টাও তারা করতে পারবে না। কারণ কি, চেষ্টা যদি করেও যায়, কোনো দিন মানসিক শান্তি তাদের থাকবে না। কারণ সন্তুষ্টি নামক যে শব্দটি, সন্তুষ্টি নামক যে অবস্থাটি তার মাইন্ড থেকে সরিয়ে নেওয়া হয়, তাই সে খুঁজে বেড়ায়। একটা মানুষের যখন খিদা মিটে যায়, সে খাবে না, চুপচাপ শান্তভাবে হয় ঘুমিয়ে যায়, চুপ হয়ে থাকে, সন্তুষ্ট হয়ে গেছে। যদি তার খিদা না মিটে, সে কী করবে? যত সে খেতে থাকবে তার খিদা বাড়তে আছে, যত খেতে থাকবে তত খিদা বাড়তে আছে। তার মানুষের কী অবস্থা হতে পারে? ওই ব্যক্তির হাল এইভাবেই হবে, যেটা বাইরে কেউ বুঝতে পারবে না। এত খাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে হ্যাঁ খাচ্ছে, তাহলে খুব ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, সবাই ভাবছে হ্যাঁ খাওয়া দাওয়া করছে তো ভালো, খুব শরীর ভালো থাকবে। কিন্তু আদতে সেটা ঠিক নাকি তার ভেতরে আগুন জ্বলছে বলে সে এত পরিমাণ খাচ্ছে? আর সে কত খাচ্ছে সে নিজে জানে, তার ঈশ্বর আল্লাহ জানে। এইভাবে এমন শাস্তা হবে তুমি কল্পনা করতে পারবে না। তুমি কোনো দিন অভিশাপ দেবে না, কিছুই বলবে না। অভিশাপ দিলে নেগেটিভ এনার্জি, তুমি বলছো তোমার ঈশ্বর আল্লাহ কিছুই করবে না, তুমি একদম বলবে না। কষ্ট হয়, অভিমান হয়, তোমার ঈশ্বর আল্লাহকে সব জানাও, সে সব শুনবে। তুমি সাচ্চা থাকলে ওই যে কার্মিক যে তোমাকে দেখিয়েছে রূপ, না ও কোনো দিন ভালো থাকতে পারবে না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কার্মিক হলেও কর্ম অনুযায়ী সবাই, তুমি আমি আমরা সবাই কর্ম অনুযায়ী। এই যে তোমার বডি, নাক কান চোখ সব কিছুই সব কর্মফলে, আমিও যে তুমিও যে সবাই কর্মফলে। কেউ বিনা কর্মতে কেউ কিছু পায়নি আর পাবেও না। এই মানুষটা যদি কর্মফল তার ছিল না, কি তোমার ছিল না ওই মানুষটার প্রতি, মানুষটা কর্মা করে দিয়েছে, তো এ কোনো দিনও মাপ হবে না তার জন্য, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তাই না ফ্রেন্ড? একটা মানুষ এক জন্মে পাপ করলে পরের জন্মে সে পাপ ভোগ করতে হয়, তাহলে ওই মানুষটা কর্মা করে ছাড় পেয়ে যাবে?
কোনো দিনও সম্ভব নয়। যে কর্মা করছে না তাকে তুমি পারছো না হজম করতে, দূরে সরে আসো, নিজেকে কন্ট্রোল করে দূরে সরে আসো। বারবার ওর সঙ্গে অ্যাটাচ হয়ে, যেমন ধরে না তুমি ফণি মনসার গাছকে যতই তুমি আঁকড়ে ধরো না কেন, সে সবসময় জন্য সে খোঁচা দিতেই থাকবে, তার যে কাঁটা রয়েছে। কারণ যে তোমার প্রতি আন্তরিকতা নেই, সে ফণি মনসার গাছের মতো। তুমি যতই তাকে প্রেম ভালোবাসা দাও, যতই তাকে তুমি কিছু দাও, সে বারবার তোমার মনে, তোমার শরীরে ক্ষত তৈরি করবে, বারবার ক্ষত তৈরি করবে। তাই বুদ্ধিমানের কাজ, তুমি নিজেকে সামলে নাও ফ্রেন্ড। হয়তো এটা খুব কষ্টকর, কিন্তু বিশ্বাস করো ভালো থাকতে পারবে। কমসে কম ফণি মনসাকে ভালো রাখা যায়, ভালো কেউ বাঁচতে চায় না। ফণি মনসা দেখবে আশপাশে হলে মানুষ কেটে সরিয়ে দেয়, কারণ বিপজ্জনক গাছ। তো তুমি কেন তোমার জীবনে এই মানুষটাকে পাশে রাখবে? হ্যাঁ না, ভাঙা কাঁচ কখনোই যত দামি হোক দূরে রাখা ভালো। ভাঙার সম্পর্কও একই, কারণ এগুলো ক্ষত তৈরি করবে তোমার মনে। একদম এসব পাশে রাখবে না। সম্পর্ক ভেঙে গেছে, নিজেকে বুঝিয়ে নাও, বুদ্ধিমান হও, তুমি পাওয়ারফুল হও, নিজের পাওয়ারকে বোঝো। হ্যাঁ না ফ্রেন্ড? তো তুমি যে ফ্রেন্ড বলেছো যে হ্যাঁ অবশ্যই সে কার্মিক যদি কর্মা করে, তো সেও তো তাকে সবকে পেতে হবে। কর্মা গেইন করলেই সবকে পেতে হবে, কিচ্ছু করার নেই। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আর নজর রেখেছে তোমার উপরে, অর্থনৈতিক দরকার। তুমি যে সাপোর্টার একটা ছিলে না, আজকে বেশ কিন্তু তাকে বোঝাচ্ছে। তুমি যে একটা মাইন্ড সাপোর্টার ছিলে, তুমি হয়তো বলবে থার্ড পার্টি নিয়ে খুব ভালো আছে। অবশ্যই থার্ড পার্টি নিয়ে ঘোরাফেরা করছে, থার্ড পার্টির সঙ্গে আছি। আজকে এনার্জি থার্ড পার্টির বেশ স্ট্রং রয়েছে আজ রাতে। কিন্তু তুমি নিশ্চিন্তে থাকো, থার্ড পার্টির কাছে এই তো অবস্থা, এই তো অবস্থা। তার মন মস্তিষ্কে চলছে দেখো এইরকম অবস্থা থার্ড পার্টির কাছে। হ্যাঁ না, আজকে তোমার উপর নজর রেখে তার মনে একটা ক্রেভিং কাজ করছে। সে দূরে গেলেও তোমার উপর একটা তার মনের ভেতরে রয়েছে বিষয়টা। হ্যাঁ না, সে ছাড়তে চায় না তার লাভার্সকে। তার বুকের ভিতরে রয়েছে, মনের ভেতরে কত কিছু মানুষ রাখে, তুমি জানবে না কে কীটা রেখেছে, তাই না? তোমার মনে কত কিছু হচ্ছে, তুমি বাইরে দেখাচ্ছ। ঠিক সেই রকমভাবে হার্টব্রেক দেখো, হার্টব্রেক দেখো আজকে রাতে। হার্টব্রেকটা দেখা শুধু কীভাবে হচ্ছে। হ্যাঁ না, সে নিজেকে সোল সার্চ করছে, নিজের খুশি আনন্দ কোথায়, এই হৃদয়ের ভিতরে খুশি কোথায়। এত হার্টব্রেক রয়েছে যে সেলাই মারা আজ, হ্যাঁ না, সেলাই করে রেখেছে। হার্টব্রেক এতটা তার রয়েছে, সেগুলো এই হৃদয়ে সে খুশি খুঁজে, এই হৃদয় নিয়ে থার্ড পার্টি নিয়ে এনজয় করছে। ভাবো এই হৃদয় নিয়ে কী কাজ করবে। এগুলো সব দেখা বা ফ্রেন্ড, নিশ্চিন্তে থাকো। সে ছাড়তে চায়নি এই ব্যক্তিটাকে যে তার মনে রয়েছে, এর থেকেই যাবে। একে সরানো অত সহজ নয়, এতটাই সহজ নয়। সে যা করুক না কেন থার্ড পার্টি নিয়ে, এই হার্টব্রেকে সেলাই করে রেখেছে, হার্টকে দিয়ে থার্ড পার্টি নিয়ে দেখাচ্ছে এনজয়। হ্যাঁ না, এটা কি লাইভ? সন্তুষ্টি নেই, শান্তি নেই, এগুলো দেখাবা ফ্রেন্ড, এসবে ফাঁসবে না। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। আজ তুমি বেশ চাপ ফিল করছো ফ্রেন্ড। আজকে হয়তো রাতে তুমি হয়তো কোনো একটা ট্রিগার তোমার জন্য আসবে, যেটা তোমাকে প্রচুর হার্টব্রেক ফিল করাবে, এবং নিজেকে মনে হবে যে এ ডেভিল ও শয়তান, মানে নিজে একটা এত তোমার ফ্রাস্ট্রেট ডাউন ফিল করাবে না ফ্রেন্ড, যে তোমার হয় না সে শয়তানের বুদ্ধি তোমার মাথায় এসে চাপ দিতে পারে। তোমার মনে হবে যে সব খারাপ মানুষ, কোনো কিছুর দাম নেই, কোনো কিছু সত্য নয়, সব মিথ্যে, সব কিছু। মানে একটা ডেভিল কী করে কোনো দিন ভালোটা দেখাতে পারে না, সবই মন্দ, সবই নেগেটিভ, এইরকম তোমার ফিল করাবে আজকের রাতে। এবং হচ্ছে তুমি নিজেও বুঝতে পারছো না, কনফিউশানে প্রচুরভাবে রয়েছে যে কোন রাস্তায় তুমি এগিয়ে যাবে। একটা বন্দি ফিল হচ্ছে, চাপ ফিল হচ্ছে। আজকের রাতেও তুমি বেশ পেনফুল অবস্থায় থাকবে ফ্রেন্ড, এবং তোমার বারবারই এই মানুষটার কথা মনে করাবে তোমার মন। একটা টাওয়ারে এনার্জি নিয়ে তুমি চাপের মধ্যে থাকবে, বা নেগেটিভ এনার্জি আজকে প্রচুর ফিল করাবে তোমাকে ফ্রেন্ড। এবং মনের মধ্যে নিজেকে হয় না যে বুক চাপড়ানো যে কান্না, এই জিনিসটা তোমার ফিল করাতে পারে। আজকে বেশ পেন দিবে তোমার ভেতরে, আজকে বেশ পেন ফিল করাবে, একটা উদাস স্যাড অ্যালোন একটা ফিল করাবে। নিজেকে ব্যালেন্স করার তুমি আপ্রাণ চেষ্টা করছো, বা তুমি চেষ্টা করবে। নিজেকে মনে হয় কোথাও দূরে
গায়েব করে দিই, কোথাও দূরে চলে যাই, একদম বাইরে কোথাও দূরে কোথাও যাওয়ার জন্য মন মস্তিষ্কে ভাবনা চিন্তা, এবং মাঝে মাঝে মনে হয় মানুষটা একবার ফিরে আসতো কি আমাকে। মানুষটার কথা ভাবলে তোমার প্রচুর চাপ ফিল হয়, হেডেক ফিল করায় তোমাকে। তুমি কেরিয়ার নিয়ে একটা ভাবনা চিন্তা করছো যে এর উপর আমার কিছু করতে হবে, কিন্তু ডিপ্রেস মেন্টালিটি নিয়ে তুমি কিছু ডিসিশান নিতে পারছো না। খুব নিজেকে হয় না একটা ডুবিয়ে রেখেছো ইমোশানের মধ্যে, একটা ওভারফ্লো হচ্ছে তোমার আজকের রাতে ইমোশান ফ্রেন্ড। এবং তুমি প্রচুরভাবে একটা হয় না যে নিজের প্রতি নিজের যে একটা গিল্টি ঠিক নয় ফ্রেন্ড, যে একটা কষ্ট, যে আমি ছোটোবেলা থেকেই কি সারা জীবন আমার এমনই চলবে, আমার জীবনে কেউ নেই, কি আমার জীবনটা এমনই, তো কোনো মানুষ কি আমার মতো নয়, কে আমাকে বুঝবে না। এই যে জিনিসটা যদি ছোটোর থেকেই তোমার আজকে অতীতের কথাও প্রচুর মনে হবে ফ্রেন্ড, এবং নিজের হেলদি বাউন্ডারি সেট করে খুশি আনন্দে থাকার চেষ্টা করবে, বা তুমি ভাববে যে কবে আমার জগৎটা সুন্দর হবে। তুমি চাও যে আমার একটা জগৎ সুন্দরভাবে হোক, তার মধ্যে আমি শান্তিতে থাকবো। এবং তোমরা অনেকে ম্যানিফেস্ট করতে পারো, তোমার ঈশ্বর আল্লাহকে তুমি আজকে আহ্বান করতে পারো, বা তার সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করবে। তুমি অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহর কাছে তুমি হয় না যে হাত পেতে একটা ভিক্ষে চাওয়ার মতো, যে আমার জীবনটা ঠিক করে দাও। তোমার ঈশ্বর আল্লাহর কাছে আজকে তো চাইবে বেশ, কিন্তু পেন তোমাকে ফিল করাবে ফ্রেন্ড আজকের রাতে। নিজেকে একটু সামলে রেখো, কোনো রকম চিন্তাভাবনা এলে কোনো বিষয় অ্যাকশান নেওয়ার প্রয়োজন নেই। কোনো অ্যাকশান মানে কোনো অ্যাকশান নয়, কেবল জল খাও, ঘুম না পেলে চুপচাপ শুয়ে থাকো, তোমার ঈশ্বর আল্লাহর নাম জপ করতে থাকো সারাক্ষণ। তুমি আল্লাহকে মানো তো আল্লাহ আল্লাহই করতে থাকো, তুমি ঈশ্বরকে মানো, তুমি রামকে মানো, তুমি শিবকে মানো, কৃষ্ণকে মানো, তুমি যাকে মানো, তুমি তার নাম জপ করো। আজকে তোমার আর কোনো কাজ নেই ফ্রেন্ড, বেশ তোমাকে জপ ফিল করাবে। তুমি শুধু জল খাও আর কেবলমাত্র নাম জপ করো, আর কোনো অ্যাকশান নয়। মস্তিষ্ক ভাবাচ্ছে ভাবাতে দাও, একদম ওই মস্তিষ্কের ভাবনাতে তুমি ফাঁসবে না। আজকের দিন বেশ তোমাকে কিন্তু পেন ফিল করাবে। এই থার্ড পার্টির সঙ্গে যে একটা ঝামেলা সে করছে না ফ্রেন্ড, এটা হয়তো তোমার উপরে হাবি হতে পারে। এই এনার্জি তোমাকে কিন্তু পেন দেবে আজকে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। একদম নিজের উপর পুরোপুরি ফোকাস রাখো, কাউকে ভাবার দরকার নেই। শান্তি একটা ফিল করাও নিজের মধ্যে। বেশ পজিটিভ একটা কার্ড এসছে ফ্রেন্ড, যে শান্তি শান্তি শান্তি, এটাই খোঁজো। খুশি আনন্দ মানুষজন কাউকে চাই না, কেবল শান্তি, স্থিরতা, ব্যালেন্স, এই জিনিসটাই করার চেষ্টা করো আজকের দিনে। স্থির করো নিজেকে, একদমভাবে স্থির, যেন মনে হয় তুমি শূন্য, যে আমি শূন্য, আমার কিছু চাই না। একদম স্থির করার চেষ্টা করো আজকের দিনে, ঠিক আছে ফ্রেন্ড। আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে এসছে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর আর্থ তো রয়েছে। দেখো ফ্রেন্ড, এখানে তোমাকেও একটা মেসেজ দেওয়া হয়েছে যে তুমি কেবল আজকে না শান্তি, খুশি, আনন্দ, এই জিনিসগুলোকে মানে খুশি আনন্দ থেকে শান্তিটাই আজকে তুমি প্রার্থনা করো। নিজের ইমোশানকে ব্যালেন্স করো ফ্রেন্ড, এবং তুমি নিজের হার্টকে, নিজের ইচ্ছে অনিচ্ছেকে নিজের মধ্যে নিয়ন্ত্রণ করো, এবং কোনো ডিসিশান নেওয়ার দরকার নেই, কোনো অ্যাকশান নেওয়ার দরকার নেই তোমার। আজকে নিজের মধ্যে নিজেকে রাখো, এই জন্য একটা গাইডেন্সের মতো লাস্ট পয়েন্টে তোমার জন্য আজকে বেশ তোমাকে চাপ ফিল করাতে পারে। নিজের উপর পুরোপুরি কিন্তু ফোকাস রাখো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।